আমি তো আসি যে বলেন যে হুজুর আমাদের এলাকা আমাদের গ্রামে অমুক অমুক জালিম মানুষের উপর জুলুম করছে, সে দেখি ভালোভাবে মরে গেছে। একটু বলেন দেখি। জুলুম করছে, হয় দেখবেন নিজের পেশাব পায়খানা নিজের শরীরে মাইকিয়া টাইকিয়া তারপরে মরছে, ঠিক না? অথবা জুলুম করছে, শেষ বয়সে তার ছেলে মেয়েগুলো এদেরকে ঝাঁটাই দিয়া ঝাড়ু দিয়া পিটাইয়া বৃদ্ধাশ্রমে রেখে আসছে। মানুষের উপরে জুলুম করছে, আর না হয় নিজের বাড়িঘর নিজে কষ্ট করে বানাইছে, বানানোর পরেও তার ছেলে মেয়েরে উষ্টাইয়া লাগতিয়া। আমার কথা বুঝেন তো আপনারা? এরা ঘরের বাইরে পাঠায়, বাইরে বারান্দায় জায়গা দিয়েছে, বারান্দায় গরুর সাথে আছে না? অনেক কিছু মনে হয় অনেক কিছু করে ফেলেছে, হয়ে গেছেন আপনি দেখেন না? একটা সামান্য চেয়ারম্যান বলে আমি গুন্ডাগিরি করে চেয়ারম্যান হয়েছি, ঠিক কিনা? এ কেমন গুন্ডা? এ যদি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতো কখনো বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে, পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে বাংলাদেশে হারিকেন দিয়ে খোঁজা লাগে, পাওয়া যায় না খুঁজে, ঠিক? আচ্ছা, যেই দেশেই খুঁজে পাওয়া যায় না, এই দেশের তাও একটা মাত্র চেয়ারম্যান, সে বলে আমি গুন্ডাগিরি। নমরুদের নাম মনে হয় শোনে নাই, ঠিক না? নমরুদের নাম মনে হয় শোনে নাই। আপনারা মনে হয় চাটা খাওয়াইবেন না, অল্প অল্প দিয়েন, বেশি না। শোনেন, নমরুদ সারা পৃথিবীটা ক্ষমতা করত, সারা পৃথিবী, সূর্য যেখান থেকে উঠতো যেখানে অস্ত যেত, পুরাটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদকে দিছিলেন। আচ্ছা, নমরুদ আছে না গেছে? হ্যাঁ, সম্মানের সহিত গেছে না জুতার বাড়ি হয়ে গেছে? তাও ল্যাংরা মশার কামড়, সাথে হচ্ছে জুতার বাড়ি। জুলুম একটা সাধারণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যান। জুলুম পৃথিবীতে, জুলুম যে যার উপরে করবে, এই জালিমের পরকালে শাস্তি তো নির্ধারিত আছেই, বাকি জুলুমের সিমটম, শাস্তির সিমটমটা, মূল শাস্তির যে একটা মানে নিদর্শন, এটা আল্লাহ দুনিয়াতে দিয়ে তারপরে নেয়। একজন জালিমকে বলতে পারবেন না যে জুলুম করছে মানুষের উপর। কথা বলুন, কথা বলতে হবে। যে ব্যক্তি জুলুম করছে মানুষের উপরে আর এই লোকটা সম্মানের সহিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটা উদাহরণ পৃথিবীর কেউ দিতে পারবে না। পারবেন? পারলে দেন। আমি তো আছি এখানে, আমি তো আছি যে বলেন যে হুজুর আমাদের এলাকা আমাদের গ্রামে অমুক অমুক জালিম মানুষের উপর জুলুম করছে, সে দেখি ভালোভাবে মরে গেছে। একটু বলেন দেখি। জুলুম করছে, হয় দেখবেন নিজের পেশাব পায়খানা নিজের শরীরে মাইকিয়া টাইকিয়া তারপরে মরছে, ঠিক না? অথবা জুলুম করছে, শেষ বয়সে তার ছেলে মেয়েগুলো এদেরকে ঝাঁটাই দিয়া ঝাড়ু দিয়া পিটাইয়া বৃদ্ধাশ্রমে রেখে আসছে। মানুষের উপরে জুলুম করছে, আর না হয় নিজের বাড়িঘর নিজে কষ্ট করে বানাইছে, বানানোর পরেও তার ছেলে মেয়েরে উষ্টাইয়া লাগতিয়া। আমার কথা বুঝেন তো আপনারা? এরা ঘরের বাইরে পাঠায়, বাইরে বারান্দায় জায়গা দিয়েছে, বারান্দায় গরুর সাথে আছে না? রাগ করতেছে না? আল্লাহ জানে। অ্যান্টিবায়োটিক ওষুধ একটু দিতে লাগবে, সবসময় তো সিবিট দিলে হবে না, কি বলেন? একটা লোকের ক্যান্সার হয়েছে, এরা যদি কিয়ামত পর্যন্ত সিবিট খাওয়ান ভালো হবে? হ্যাঁ, এরা কেমোথেরাপি দিতে হবে, চুল থাক আর যাক। আজকে সমাজ ব্যবস্থা ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত টোটাল সমাজ ব্যবস্থা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আল্লাহ যেন হেফাজত করে। আমি আপনাদেরকে 2 নাম্বার একটা নসিহত করি। 2 নাম্বার, কোন জায়গায় যদি কারো উপরে জুলুম করার কোনো সুযোগ আসে, যে ইচ্ছা করলে আপনি ক্ষমতা দেখাইতে পারেন, কিন্তু তারপরে ক্ষমতাটা দেখান নাই, আপনি বিশ্বাস করেন আপনার পরকাল সহ, মরণ সহ, কবর সহ, মিজান সহ, হাসর সহ জান্নাতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। মানুষের উপরে জুলুম করবেন না কখনো।
মানুষের উপরে জুলুম করবেন না কখনো। শুধু মানুষ নয়, একটা পিঁপড়ার উপরেও জুলুম করেন না, একটা পিঁপড়ার উপরেও জুলুম করবেন না। দেখবেন আল্লাহ আপনার জিম্মাদারি নিয়ে নেবে। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে 7টা আসমান ঢোকাবে ডান হাতের ভিতরে, আর বাম হাতের ভিতরে ঢোকাবে 7টা জমিন। 7টা জমিন যে নিচে আছে, এটা বিশ্বাস হয়? হ্যাঁ, এই যে জমিন, এই যে এটার নিচে আছে একটা পানির সাগর। এই পানির সাগরের নিচে আছে আর একটা জমিন। সুবহানাল্লাহ বলুন। এই জমিনের নিচে আর একটা পানির সাগর, ওই পানির সাগরের পরে আর একটা জমিন, ওই জমিনের পরে আর একটা পানির সাগর, ওই সাগরের নিচে আর একটা জমিন। এরকম ভাবে 7টা তবক জমিন মাটির নিচে আছে, আর এই 7 তবকের জমিনের নিচে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গাজী কালুর কিচ্ছা বলছি না, নিজের চোখে পড়াশোনা করে তারপরে বলতেছি। আল্লাহর নবী বলেন, এই 7 জমিনের নিচে একটা ফেরেশতার কাঁধের মধ্যে আল্লাহ পাক 7টা জমিন দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। আপনি কয় মন ওজন কাঁধের মধ্যে নিতে পারবেন? কয় মন ওজন নিতে পারবেন? আর ওই ফেরেশতাটা কি এত বড় করে আল্লাহ পাক বানিয়েছেন, এই 7টা জমিনের ওজন তার কাঁধের মধ্যে নেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার। আরো আশ্চর্য হবেন, একজন ফেরেশতা, আপনারা বলুন, আপনি যদি একটা ভারী ওজনী বস্তা আপনার কাঁধে নেন বা মাথায় নেন, তাহলে আপনি যেখানে দাঁড়িয়েছেন জায়গাটা যেন শক্ত হয়, মজবুত হয়, ঠিক কিনা জোরে বলেন? এটা আমরা করি না? কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরেশতাটাকে একটা দুর্বল জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওই ফেরেশতাটাকে একটা মাছের পিঠের উপরে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন। মাছের পিঠ খুব শক্ত জায়গা, হ্যাঁ? মাছের পিঠ খুব শক্ত না পিচ্ছিল? ধরলেই তো পিচ্ছিল। আল্লাহ কত বড় কুদরতওয়ালা! এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদিরো কুদরতদারি, কাদিরো কুদরতদারি, হরচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ এমন কাদির, এমন কুদরতওয়ালা, তিনি মরাকে জীবিত করেন আর জীবিতরে মারেন। ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর বান্দারা, যেটা না এটাকে আল্লাহ হা বানায় দেয়, যেটা হ্যাঁ আবার এটাকে না বানিয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। ও দুনিয়ার মুসলমান, এই যে ফেরেশতাটা একটা মাছের পিঠের উপরে দাঁড়িয়ে আছে, আর ওই মাছটা আর একটা সাগরের উপরে ভাসমান। ওই সাগরের নিচে, ওই সাগরের নিচে কিছু কাদা মাটি আছে, কাদা মাটি, কাদা মাটি। ওমা তাহতা সারা, ওমা তাহতা সারা, ওমা তাহতা সারা। আল্লাহ পাক বলেন এটাকে তাহতা সারা বলে। আপনারা দেখবেন গভীর নলকূপ যদি খোঁড়া হয়, গভীর নলকূপ 1000, 1500, 2000 ফিট নিচে যখন যায়, তখন এক জাতের মাটি বের হয়, যেই মাটির সাথে দুনিয়ার মাটির কোনো মিল নাই। আছে না? হয় না? এরকম হয় না? মুফাসসিরিনরা লিখেছেন, এই যে 2000-3000 ফুট নিচে একটা এই নলকূপ খুঁড়লে পড়ে, এটাকে খনন করলে পরে যে মাটি বের হয়, অচেনা অজানা মাটি, এটা তাহতা সারার একটা অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই তাহতা সারায় যদি একটা পিঁপড়া হাঁটে, পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া, ওই পিঁপড়ার পায়ের যে আওয়াজটা, এটা আমি আল্লাহর কানে পৌঁছাই। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আসমান আর জমিন বানিয়েছেন। সেই মালিক বলেন, ইযাস সামা
ইদাল কাওয়াকিবু তাযারাত, আল্লাহ বলেন আসমান ফাটবে, আসমানের মধ্যে যে এরকম ঝুলে আছে তারকাগুলো এই প্রত্যেকটা তারকা জমিনের মধ্যে খসে পড়বে। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক বলেন পৃথিবীতে যতগুলো সাগর আছে প্রত্যেকটা সাগরকে উত্তাল করে তোলা হবে। এখনো পৃথিবীর জমিনে 4 ভাগের মধ্যে 2-3 ভাগই হচ্ছে পানি, 3 ভাগই পানি, 1 ভাগ মাত্র স্থলভাগ, আর 3 ভাগ হলো জলভাগ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন এখন তো জমিনের মধ্যে একটা বঙ্গোপসাগরে যদি অথবা ইন্ডিয়ান সাগরে অথবা কাস্পিয়ান সাগরে অথবা যে কোনো সাগরের মধ্যে একটা মাত্র ঢেউ ওঠে, তো এই ঢেউটার নাম হয়ে যায় কখনো সিডর, এই ঢেউটার নাম হয়ে যায় কখনো নার্গিস, কখনো বিলকিস, কখনো টাইফুন, কখনো এটা কখনো সেটা। আর একটা ঢেউ সহ্য করতে না পেরে হাজার হাজার জনবসতি সহ লাখো লাখো মানুষ এই ঢেউয়ের ভিতরে সাগরের পেটের ভিতরে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? একটা ঢেউ পৃথিবীর মানুষ সহ্য করতে পারে না, জনপদের পর জনপদ ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ পাক বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার। সমস্ত সাগরগুলো, কিসের বঙ্গোপসাগর আর কিসের কাস্পিয়ান সাগর, কিসের আরব সাগর, কিসের আটলান্টিক মহাসাগর, কিসের ইন্ডিয়ান মহাসাগর, সমস্ত সাগরগুলো উত্তাল করে তোলা হবে। সাগরের নিচ থেকে আগুনের ফুলকি বেরোতে থাকবে। একদিক থেকে আসমান থেকে এই কাওয়াকিবগুলো, নক্ষত্রপুঞ্জগুলো জমিনের মধ্যে খসে পড়বে, আর সাগরগুলো উতলে উঠানো হবে, উত্তাল করে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হবে কিয়ামতের দিন। এটা ওই কিয়ামতের বিভীষিকা, এটা অবশ্যই হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সব একদিন ডেস্ট্রয় হয়ে যাবে, সব একদিন ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে গোটা পৃথিবীকে রক্ষা করার কোনো প্রোটেকশন কোনো মানুষের নাই। আছে? কারণ নাই। এটা আল্লাহর গজব। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান ভাঙবে, জমিন ভাঙবে, জিন মরবে, ইনসান মরবে, মানুষ মরবে, জিন মরবে, ফেরেশতারা মরবে। আল্লাহ পাক বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হামিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়া শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আসমান যেদিন ভাঙবে, এই ছেলে এদিকে খেয়াল করো, এই কথা কখনোই শোনো না, এদিকে খেয়াল করো। আসমান যেদিন ভাঙবে, জমিন যেদিন ধ্বংস হবে, জালজালা হবে, সাগর যেদিন উত্তাল হবে, সবকিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ওই দিন কোনো ফেরেশতাকে আমি বাঁচতে দিব না। মাত্র 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে আমি আল্লাহ আমার আরশকে বসিয়ে রাখবো। 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে থাকবে আল্লাহর আরশ। সারা আসমান জমিন সব ভেঙে যাবে। আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মাউত আজরাইল, কে কে আর বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আমরা বড় 4 জন ফেরেশতা, আমি আর জিবরিল, ইসরাফিল, মিকাইল, আমরা 4 জন, আর আপনার আরশ বহনকারী 8 জন, আর আপনি তো হাইয়ুল কাইয়্যুম, আপনি তো আল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কি একটু হাত দেখায় বলেন আল্লাহ কোথায় থাকে? জোরে বলেন। হাইয়ুল কাইয়্যুম কে? আল্লাহ। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। সেই মহান রব, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 8 জন ফেরেশতার
কাদের উপরে যখন তারা আরশ বসিয়ে রাখবেন, আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন, আমার আরশটা যে 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে বসানো, এই 8 জন ফেরেশতারে মেরে ফেলো। এই 8 জনের মারো, কেউ থাকবে না। 8 জনের রূহ থেকে জান বের করা হবে। এবার আল্লাহ বলবেন, আর কি বাকি আছে? বলবে, আল্লাহ আমরা 4 জন আছি আর আপনি আছেন, আপনি তো হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলবেন, এই 4 জন থেকে যে লিডার আছে তারে মারো। লিডার কে? জিবরিল আমিনের দেহ থেকে রূহ বের করা হবে। আপনার মতো মানুষ, আমার মতো মানুষ বাঁচার কি আর আশা করতে পারি? যে জিবরিল আমিন আসমান থেকে পাখাটা যদি একটা বাড়ি দেয়, জমিনে আসতে একটা মানুষের পলক, চোখের পলক বন্ধ করতে খুলতে যতটুক সময় লাগে, আসমান থেকে জমিনে আসতে জিবরাইলের এতটুক সময় লাগে। এই জিবরাইলেরও মরতে হবে বন্ধু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ যার আছে, প্রাণী যে আসমানে থাক আর জমিনে থাক আর আরশের নিচেই থাক, যার প্রাণ আছে তার মরতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, জিবরিল আমিনের দেহ থেকে রূহ বের করা হবে, হযরতে ইসরাফিলের দেহ থেকে রূহ বের করা হবে, হযরতে মিকাইলের দেহ থেকে রূহ বের করা হবে। আল্লাহ এবার মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, আর কে বাকি আছে? এবার মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ আপনি আছেন আর আমি আছি, আপনি তো হাইয়ুল কাইয়্যুম, আপনি চিরঞ্জীব, আপনি চিরস্থায়ী। আল্লাহ বলবেন, তুমি নিজে মরো, তুমি মরো। আজরাইল নিজেও বাঁচতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক যখন এই ঘোষণা দিবেন, তুমি নিজেও মরো, মালাকুল মউত তখন জান্নাত আর জাহান্নামের মাঝে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে তার দেহ থেকে রূহ টান দিয়ে বের করবে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আমি সাকরাতের আযাবের কথাটা বুঝাবার সময় আমার হাতে নাই, আলোচ্য বিষয় এদিকে নয়। আমি আলোচ্য বিষয় যেটা নিয়েছি সেদিকে কথা বলছি। সাকরাত, মানুষের সাকরাত, মানুষের সাকরাত, মানুষের মরণ কত ভয়াবহ মরণ। মানুষের দেহ থেকে রূহ যখন বের হয় তখন মানুষের হালত কেমন হয়, ইমানদারের হালত কেমন হয়, আর বেঈমানের হালত কেমন হয় আজকে আর বলতে পারবো না। তবে এতটুকুন বলি, ইমানদার যদি মরে, ইমানদারের রূহটা একদম এই যে একদম বৃদ্ধাঙ্গুলে যে কনিষ্ঠ আঙ্গুল, পায়ের কনিষ্ঠ আঙ্গুল, এই পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে রূহটা আস্তে 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 এরকম উপরে উঠতে 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 উঠতে, শুনতেছেন তো, নিচ থেকে প্রতিটা হাত পা আঙ্গুলের আলাদা আলাদা রূহ আছে, একটা রূহ না। মানুষের দেহ এক রূহতে চলে না, প্রতিটা অঙ্গের আলাদা আলাদা রূহ আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখবেন কোন মানুষ যদি স্ট্রোক করে, মাঝে মধ্যে তার ডান হাত প্যারালাইজড হয়ে যায়, তার ডান পাশটা প্যারালাইজ হয়ে যায়, কারো বাম পাশ প্যারালাইজ হয়ে যায়, তাই না? ডান হাত নাড়াতে পারে না, বাম হাত নাড়াতে পারে না, অথচ লোকটা জীবিত। তার ডান হাত কাজ করছে না, বাম হাত কাজ করছে, তার মানে এই হাতে রূহটা চলে গেছে, এই হাতেরটা আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই বৃদ্ধাঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে রূহ আসতে থাকবে, এরকম উপরে উঠতে থাকবে, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত। এটা প্রামাণ্য চিত্রটা আমি দিতে পারবো না আপনাদের সামনে, আজকে আর হবে না, অন্য কোনো দিন হলে সেটা হয়তো বলা হবে। শুনুন, বেঈমান কাফির যারা হয়, এতে রূহ বের হয়ে যায় এদিক দিয়ে, গলা থেকে, গলা থেকে। আর এটা এমন ভাবে বের হয়, ভয়ানক এক পরিস্থিতি। এই আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এদিকে যাওয়া যাবে না। আর ইমানদারের রূহটা সেখান থেকে, যেমন একটা কলসি থেকে পানি যদি কেউ ছেড়ে দেয়, এটা কি খুব সহজে পড়ে না? পা থেকে শুরু করে ইমানদারের রূহ উপরে এমন ভাবে উঠবে যেমন কলসি থেকে পানি পড়তেছে। রূহটা এসে সোজা বরাবর বরাবর সোজা বরাবর একদম কান থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে, এই দেহ থেকে নিয়ে
এই কপালটার মধ্যে এসে জমা হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এখানে এসে জমা হয়। এখানে ইমানদারের রূহ বের হয় কপাল দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানদারের কপালের সামনে মালাকুল মউত আজরাইল একটা জান্নাতি রুমাল ধরে একটা জান্নাতি রুমাল, এই যে ধরেন কপালটা, যে এখানে আজরাইল আলাইহিস সালাম জান্নাতি রুমালটা এভাবে ধরবেন, এভাবে ধরে একটা ডাক দিবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে চলো। সুবহানাল্লাহ। এমত অবস্থায় রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের উপরে খুশি, তোমার রবও তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, আর তুমি আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ইমানদার ইমান নিয়ে মরছে যদি আপনি বুঝতে চান, তাহলে দেখবেন ওই লোকটার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়, আর তার এই কপালটা একটু ঘামে ঘামে। যখন রূহটা এখান থেকে বের হয়ে যায়, তার কপালটা একটু ঘামে। এটা হচ্ছে ইমানি মৌতের একটা লক্ষণ, এটা হচ্ছে ইমানি মরণের একটা লক্ষণ। ও আল্লাহর বান্দারা, মত সম্পর্কে আজকের কথা বলবো না, তবে মালাকুল মউত জান্নাত আর জাহান্নামের মাঝে গিয়ে সে যখন তার রূহটা টান দিবে আর বের করবে, বিশ্বনবী সরকারে দু আলম বলেন, রাসূল আরবি পয়গম্বরে আরবি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার দিবে, চিৎকার। এই চিৎকারটা এতটাই বিকট চিৎকার হবে, এই চিৎকার ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ তাকে, আল্লাহ রাসূল বলেন আজরাইলের চিৎকারের কারণে মানুষগুলো কলিজা ফেটে মরে যেত। এত বড় চিৎকার দিয়ে আর বলবে আল্লাহ, কোন প্রাণীর দেহ থেকে রূহ বের করা এত কঠিন, এটা যদি আমি আগে জানতাম, আমি কোনোদিন কোনো প্রাণীর দেহ থেকে রূহ বের করার এই নির্মম দায়িত্বটা গ্রহণ করতাম না। আল্লাহ, বিনয়ের সহিত আমি এইটা থেকে দূরে থাকতাম। আহারে, কেউ নাই, আজরাইলও নাই, জিবরাইলও নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন নাই, কোনো ইনসান নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, সাগর নাই, নদী নাই, কেউ নাই, কিচ্ছু নাই, বাকি আছেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই তো ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে কি? আল্লাহ। আল্লাহ। 40 বছর চলে যাবে, 40 বছর, 40 বছর যাবে, 40 বছর। এই 40 বছরের ভিতরে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, জিন, ইনসান, মালাইকা, কোন ফেরেশতা, কোন মাখলুক নাই। রব শুরুতে যেমন একা ছিলেন, শেষে একা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 40 বছর একা থাকবেন। এই যে ধরেন, মনে করেন এই যে আসমানটা, সাত আসমান, এই যে এরকম ভাবে ধরবেন, ধরে তখন আল্লাহ ডান হাতে আসমান, বাম হাতে জমিন। এখানে আর একটা কথা আপনাদের মানে দৃষ্টি আকর্ষণ করছি, খেয়াল করেন। এই হাতের উদাহরণ আসছে। আমাদের হাত কিন্তু আবার আল্লাহর হাতের মতো না, আবার আমাদের হাত আবার আল্লাহর হাত আবার আমাদের হাতের মতো না। আমরা হাত পায়ের সাথে পরিচিত, এই কারণে আল্লাহ হাতের উদাহরণ দিয়েছেন। কিন্তু আল্লাহ যেমন
তার কুদরতি হাত তেমন। এটা কাইফিয়ত মানুষের জানা নাই, এতটুকুর মতো ঈমান রাখবে। ভাইরা আমার, এরকম ডান হাতের ভিতরে মুষ্টির ভিতরে হচ্ছে 7 আসমান, আর বাম হাতের মুষ্টির ভিতরে 7 জমিন। আচ্ছা বলুন তো, তখন ডোনাল্ড ট্রাম্প কই থাকবে? কথা বলে না, কথা বলে। হিটলার কোথায়? এই কথা কন নাকি আপনারা? ফেরাউন কোথায়? নমরুদ, হামান কামান, 7 দাঁত যে বেহেশত বানাইছে আল্লাহর সাথে কম্পিটিশন দিয়া, আল্লাহ তাআলার সাথে কম্পিটিশন দিয়ে বেটা বেহেশতি বানায় রয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এ থাকবো কই? এখানেই তো। তখন আল্লাহ একটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন করবে, চিৎকার দিবে, কথা বলবে, কেউ নাই কিন্তু তখন, সব ভিতরে, এটার ভিতরে। তখন আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, হে পৃথিবী, হে পৃথিবী, আয়না জিবালুক, তোমার পাহাড়গুলো গেল কোথায়? ইয়া দুনিয়া, আয়না বাহরুক, তোমার বুকে যে বিশাল সাগর মহাসাগর গুলো ছিল গেল কোথায়? ইয়া দুনিয়া, আয়না মুলকুক, তোমার বুকের মধ্যে যে সমস্ত স্বৈরাচার আর জালিম ছিল, এই স্বৈরাচার গুলো গেল কোথায়? এরা আজকে কোথায়? এই ফেরাউন, নমরুদ, হামান, কামান, সাদ্দাত, মাদ্দাদ, এগুলো গেল কোথায়? এগুলো প্রশ্ন করবে আল্লাহ, উত্তর দেওয়ার কেউ নেই, সব এখানে এখানে। সেই রবকে ভয় করেন, সেই রবকে ভয় করেন, সেই রবকে ভয় করেন। আসমান আর জমিন যেমন সত্য, এই কথাগুলো এমন সত্য। এর একদিন এরকম